আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এমন ভাবে সালাত আদায় করো যে তোমরা সালাত আদায় করার সময় তোমরা তোমাদের রবকে দেখতে পাচ্ছ। সাহাবীরা বললেন, আমার রাসূল, একজন ব্যক্তি সালাত আদায় করার সময় তার রবকে কেমন করে দেখতে পায়? আল্লাহ রাসূল বললেন, সালাতের ভিতরে তোমরা যদি আল্লাহকে না দেখতে পাও, অথচ অন্তরের ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা এবং ভয় রাখবে যে তোমরা আল্লাহকে না দেখতে পাইলেও আল্লাহ তোমাদের সালাতকে দেখছেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছেন, আবু তালহা রাহিমাহুল্লাহ বলেন, সালাতকে এমনভাবে আদায় করতে হবে তোমার পিছনে একজন ব্যক্তি তরবারি নিয়ে দাঁড়ায় আছে। তুমি যদি সালাতকে যদি ধীর স্থির যদি না করো, যখন তখন তোমার গর্দানকে কেটে দিতে পারে। যদি তোমার সালাতকে যদি ধীর স্থিরভাবে আদায় করো তাহলে সে তোমাকে কিছুই বলবে না। এমন ভয় রেখে যদি তুমি সালাত আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাতকে কবুল করবেন। যে তুমি এমনভাবে সালাত আদায় করো যে পিছনে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি সালাত যদি দ্রুত আদায় করো তাহলে তোমার গর্দান কেটে দিবে। আর তুমি যদি ধীর স্থিরভাবে সালাত আদায় করো তাহলে কিছুই বলবে না। এমন ভয় রেখে তুমি সালাত আদায় করো।